रना रना रनु रे বন্ধুরা, মুনস মমস লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখছো 13ই মে মানে শনিবার সকালবেলার ভিডিও। যেহেতু মেয়ের গরমের ছুটি পড়ে গেছে, সকালবেলা 6টার দিকে আমার ঘুম ভেঙে গেছে নিজের থেকেই, কিন্তু একটু যা হয় আলসেমি করে শুয়েছিলাম যে রোজই তো সকালে তাড়াতাড়ি উঠি, মেয়ের স্কুল করে এই দিনকে একটু দেরি করে উঠবো। তো হাজব্যান্ড বলেই দিয়েছে আজকে আমার বাজার টাজার কোথাও যাওয়া নেই, আমাকে 8টার আগে ডাকবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, 6:30টার সময় আমি উঠে আমার টুকটাক বাসি কাজ সেরে যা কিছু করার নাইটি চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি ভাবলাম তাহলে আগে আমি আমার চাটা খেয়ে নিই। কারণ কি হয় বলো তো, সবাইকে চা দিয়ে রান্নার দিদি রান্না করবে, সেই জোগাড় করতে করতে না লাস্টে আমার চাটা খেতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি নিজের চাটা করে নিচ্ছি। সকাল সকাল পাল্লা দিয়ে গরম বাড়ছে, চুল টাইট করে বেঁধে নিয়েছি, চা নিয়ে ভাবলাম আজকে একটু ব্যালকানিতে যাই। আজকে বসে গেছি চায়ের কাপ নিয়ে বারান্দায়। শনিবার ছুটির দিন, মেয়েরও স্কুল নেই, যদিও বারান্দায় বসে একটু সুখকর অনুভূতি হচ্ছে না, প্রচন্ড গরম। চশমাটা খুলি, এত ঘাম হয় না, চশমা পরলেই ঘেমে যাই, আবার না পরে আমার অসুবিধা হয়। বাইরে বেশ একটা সুন্দর হাওয়া দেবে, তবে না বসে আরাম করে চা খেয়ে মজা। মনে হচ্ছে জোর করে প্রকৃতির শোভা দেখবো বলে বসে আছি চায়ের কাপ হাতে। বলছে আজকে ঝড় বৃষ্টি হবে, দেখা যাক। দেখাচ্ছ কথায় কথায় তোমাদের গুড মর্নিংই বলা হয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। এই প্রচন্ড গরমে সুস্থ আছো, সুস্থ থাকার চেষ্টা করো। আর যে যেখান থেকে আজকে আমাকে দেখছো সবার জন্য রইল অনেকটা ভালোবাসা। তো চলো চাটা খেয়ে নি। শ্বশুর মশাইকে 2 পিস বেগুন ভাজা দিয়ে আজকে রুটি দেবো টিফিনে, তাই রান্নার দিদি আসার আগে ভাবলাম 2 পিস বেগুন কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ আর একটু চিনিটা মাখিয়ে রাখি, তাহলে যখন বেগুনটা ভাজবে বেগুনটার মধ্যে নুন ঢুকবে, চিনি ঢুকবে আর তেলটাও কম লাগবে। এবার দেখো হাজব্যান্ড আর শ্বশুরমশাই দুজনেই উঠে গেছে, তো ভাবলাম যে ওদের চাটাও করে দিই। লাল চা করে নিচ্ছি, ঢেকে দিয়েছি, আর দুজনের জন্য 2 কাপে দিয়ে দিয়েছি সুগার ফ্রি পাউডার। আজকে ভাবলাম টিফিনে একটু ম্যাগি খাই, অনেক দিন ম্যাগি করা হয় না, একটা বড় ম্যাগির প্যাকেট এনে রেখেছি। তো যেহেতু শনিবার সেই জন্য নিরামিষই করতে হবে, তো আলু ক্যাপসিকাম দিয়ে সঙ্গে একটু টমেটো কেচাপ, নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যাগি করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। যে কোনো জিনিসই দেখবে অনেক দিন পরপর যখন খাবে ভালোই লাগে। এটা হাজব্যান্ডের জন্য। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। তো রান্না টান্না করে চলে গেছে অনেকক্ষণ। মেয়ের তো স্কুল নেই, আজকে আবার সন্ধ্যাবেলা ম্যাম পড়াতে আসবে। তো ম্যাম আজকে অঙ্কের একটা টেস্ট নেবে, ওই জন্য একটু অঙ্ক প্র্যাকটিস করছে এমনি বসে বসে।
তো আমাদের পাশের ফ্ল্যাটের বাচ্চাটা আবার কিছুক্ষণ এসেছিল, ওর সঙ্গে আবার একটু সময় কাটালাম। আর দেখতেই পেলে টিফিনে আজকে ম্যাগি খেলাম, অনেকদিন খাইনি আমি, রান্নার দিদি আর আমার হাজবেন্ড। আর শনিবার বলে পেঁয়াজ বা ম্যাগি মশলা কিছুই দিইনি, জাস্ট আলু, ক্যাপসিকাম, টমেটো কেচাপ, নুন, গোলমরিচ গুঁড়ো, এই। ভালোই লেগেছে, অনেকদিন পর খেলাম। আর চশমা পরছি কিন্তু কিছুক্ষণ পরে পরেই গরমে নেমে যাচ্ছে। এত গরম না, মানে কিছুক্ষণ বসেছিলাম চুপচাপ, আর বসে বসে না চোখ দুটো মানে দেখবো অতিরিক্ত গরমেও ক্লান্তি আসে, তো ঝিমিয়ে আসছিল। আর না উঠি, বাসন টাসনগুলো তুলি। আর দুটো ডাব নিয়েছি আজকে, এখন ডাবের জল খাবো আমি আর আমার শ্বশুরমশাই। হাজবেন্ড পছন্দ করে না অতটা, মেয়েও খেতে চায় না, দেখি মেয়েকে একটু তাও বলবো যদি খায়। আমাদের এই যে নিচের যে রাস্তাটা, এই যে রাস্তাটা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়া। এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে দিয়ে আজকে দেখছি ডাবের যে দাদা যাচ্ছে ভ্যান নিয়ে, ওই ভ্যান চালিয়ে যাচ্ছে ডাব নিয়ে। তো হয়তো কেউ বলেছে যে আমাদের কমপ্লেক্সে যাবে, ফ্ল্যাট নাম্বার বলে দিয়েছে। তা বললো হ্যাঁ, কোন একটা নাম্বার বললো, উনি 8টা ডাব নিয়েছে। তা আমি এখানে জামা কাপড় মেলছিলাম, তখন আমি জামা কাপড় মেলতে গিয়ে দেখে আমি দাঁড় করালাম। আমার না বেশ ডাবের মিষ্টি জলটা খেতে ভালো লাগে, আর উপকারও তো না ডাবটা খাওয়া। হাজবেন্ডকে বলি, ওর মনেও থাকে না, আর বাজার থেকে নিজে খায় না তো অত আগ্রহ থাকে না। তো দেখতে পেয়ে আমি দাঁড় করিয়েছি। তো দুটো ডাব নিলাম 50 টাকা করে, 100 টাকা। তো নিচে গেলাম, গিয়ে আমি আবার দুটো ডাব নিয়ে এলাম। তা উনি আবার আমার ফ্ল্যাট নাম্বার লিখে দিল, বললো আমি এখানে মাঝে মাঝেই আসি, আপনার ফ্ল্যাট নাম্বার লিখে নিলাম। এরম আরও 2-3 জনের ফ্ল্যাট নাম্বার লিখে নিয়েছি। আবার যখন আমি আসবো আমি আপনাকে ফোনে জানাবো, মানে ইন্টারকামে ফোন করবে সিকিউরিটি দাদা। যদি বলি হ্যাঁ রাখবো, আপনি দাঁড়াতে বলুন, আমি যাব। আর যেদিনকে বলবো না নেব না, সেদিনকে আর ও চলে যাবে। তো আমার ফ্ল্যাট নাম্বারটা, ফোন নাম্বার না সরি, ফ্ল্যাট নাম্বারটা লিখে নিয়েছে। সেই মতো দেখো, রোজ হয়তো তুমি যদি এখন প্রতিদিন আসো, প্রতিদিন খেলাম না, কিন্তু 7 দিনে 2 দিন 3 দিন তো খেতে পারবো। তো ওই আর কি, ওই জন্য আজকে নিয়েছি। তো চলো বাসন টাসনগুলো তুলি। ডাবটা ছুরি দিয়ে তো কেটে আমাকে ওই জলটা ভরতে হবে, মানে গ্লাসে, সেই সব করবো আর কি। চলো, এই যে দেখো 1 চুবড়ি বাসন, এখন এগুলো তুলবো। তার আগে এই যে দুটো ডাব, এই ডাব দুটোর এখন গতি করব। এইটা বলছে শাঁসালা হবে, ওর কাছে একটাই ছিল, এইটা না সরি, এইটা একটু বড়টা, এইটা বলছে শাঁসালা। আর যে শ্বাসটা আমি কি করে বার করব, বলছে ওই একটু ছুরি দিয়ে কেটে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বার করবেন। কি করব, কাটারি টাটারি নিয়ে, আর আমি পারিও না। আর এইটা অতটা শ্বাস হবে না বললো, কিন্তু হালকা মিষ্টি হবে। তো দেখি, চেষ্টা করি। জীবনে আমি এই প্রথম ডাব কেটে জল বার করছি। রাস্তায় তো এই প্রয়োজন পড়ে না, আর বিয়ের আগে যতবার ডাব খেয়েছি বাড়িতে কাটারি থাকতো, বাবাই ডাব কেটে জল বার করে একদম গ্লাসে করে হাতে দিত। তো দেখো মেয়েদের কত ভূমিকা পালন করতে হয়। আমার বাড়িতে এই কাজ করার কেউ নেই, হাজবেন্ড করবে না, শ্বশুরমশাইয়ের পক্ষে একটু অসুবিধে, যদি হাত পাত কেটে যায়, অবস্থা আমি সব কাজেই এগিয়ে আসি। এই যে দেখো ডাবের জল, কি তৃপ্তি লাগছে, মনে হচ্ছে যেন কি বিশাল একটা কাজ করেছি। কাজটা তো কিছুই না, ডাবকে ছুরি দিয়ে ফুটো করে জল বার করেছি, কিন্তু মনে হচ্ছে যেন আমি বিশাল একটা কাজ করে ফেলেছি। কি হাসি লাগছে, নিজেরই কি আনন্দ লাগছে। বাবা 1 গ্লাস জল হয়ে গেল, আর একটা ছোট গ্লাসের 1 গ্লাস জল হয়ে গেল, আবার এই কাপেও জল হচ্ছে গো দেখি। ওরে বাবা, কত জল আছে এই ডাবটার মধ্যে। না, ঠকিনি, খুব লাভ হয়েছে আমার। ভাবছি দেখো দেখো কত লাভ করলাম আমি। দেখো ওই বড় যে এই একটা ডাব থেকে কতটা জল হয়েছে দেখেছো। আমার হাজবেন্ড তখন বললো খাবে না, এখন বলছে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। আনার বেলা নেই, আমি এনেছি এখন খাবে। দেখেছো কতটা জল হয়েছে। দেখি দরকার হলে এটা কাটবো, নালে এটা থাক। আমি ভাবলাম মেয়ে খাবে না, হাজবেন্ড খাবে না, কাপেরটা মেয়েও খেলো, হাজবেন্ডও খেলো, এমনিতে মানে খাবো না, কিন্তু দিলাম, খেয়ে নিল। ওই না আর একটা কাটলাম, এই যে এটা বাবাকে দিচ্ছি। সবারই খাওয়া হয়ে গেল দুটো ডাব থেকে। যে ডাবটার জলটা মিষ্টি ছিল তার মধ্যে শ্বাস ছিল। ডাবের শ্বাস ছাড়া যায় নাকি গো। ওই
কোনো রকমে ছুরি দিয়ে ফুটো করে চামচে ঢুকিয়ে ঢুকিয়ে যেটুকু পারা যায় বার করছি, চেষ্টা তো করি। খুব বেশি মালাই ছিল না, এই খুচিয়ে খাচিয়ে এইটুকু বার করতে পেরেছি। প্রসাদ এতটাই কম। স্নান খাওয়া করে এক লাফে চলে এসেছি বিকেলবেলা 4:30-র সময়। মেয়ের ম্যাম পড়াতে এসছে, মেয়েটা তেতে পুড়ে রোদে আসে, ভাবলাম যে একটুখানি নুন চিনির জল করে দিই। মাঝে মাঝে দইয়ের ঘোল করে দিই, কখনো গ্লুকন্ডি দিই, কিন্তু আজকে গ্লুকন্ডিটাও ফুরিয়ে গেছে। আর যেহেতু দই দিয়ে একটা অন্য রেসিপি করব ভেবেছি, ওকে খেতে দেব, তা আবার সেই রেসিপি আবার দইয়ের ঘোল সবই দই দই হয়ে যাবে। সেই জন্য ভাবলাম নুন চিনির জল করে দিই। আর চিনিটা না আমি ও আসার প্রায় 1 ঘন্টা আগেই অল্প জলে ভিজিয়ে রেখেছি, কারণ আমার আর সুগার মানে চিনির পাউডার করতে মনে থাকে না, তো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছি। তো চিনিটা বেশ ভিজে গেছে। এবার তার মধ্যে একটু লেবু আধখানা কেটে চিপে নিলাম আর মিশিয়ে দিচ্ছি এই যে ঠান্ডা জল। ব্যাস, এটা কিন্তু ভালোই তৃপ্তি লাগে খেতে। তারপরে যদি একটুখানি এর মধ্যে তুমি নুন মিশিয়ে দাও, আমিও একটু নুন মিশিয়েছি। আবার জানো তো, এক জায়গায় আমি খেয়েছিলাম, এই যে আমরা পাতিলেবু চিপে দিলাম, এরকম পাতিলেবুর জায়গায় গন্ধরাজ লেবু চিপে দিয়েছিল, সেটাও কিন্তু খুব তৃপ্তি লেগেছিল খেতে। গন্ধরাজ লেবুরও গন্ধটা তো ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছিল খেতে। তো দেখো, নুন লেবু চিনির জল হয়ে গেল। এইবার যাই মেয়ের ম্যামকে গিয়ে দিয়ে আসি, তারপর যাবে না কিন্তু কেউ ভিডিও ছেড়ে, একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকো। আর্ধেক লেবুর টুকরোটা বেঁচে ছিল, এদিক ওদিক রাখলে হারিয়ে যাবে, খুঁজে পাবো না, শুকিয়ে যাবে, সেই জন্য একটা ছোট্ট টিফিন কৌটোয় ভরে রাখলাম। এই যে টিফিন কৌটোটা ফ্রিজে ভরে দিচ্ছি। চলো, এই কাজগুলো শেষ। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের মুখোমুখি এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, আজ আর খাওয়া দাওয়া শেয়ার করিনি। আর শনিবার দিন যেহেতু মেয়েও বাড়িতে আছে, সবকিছু মিলিয়ে একটু দেরিই হয়েছে, খাওয়া দাওয়া শেষ হতে হতে 3টে হয়ে গেছে। আর এখন মেয়ের ম্যাম এসেছে, পড়াচ্ছে। আর খাওয়া দাওয়া করে উঠে ওই একটু ঘরে এসি চালিয়ে আমি, মেয়ে, হাজবেন্ড একটু বসেছিলাম। আমি একটু ফোন টোন দেখলাম, মেয়ে একটু ম্যামের অঙ্ক বাকি ছিল 2-1টা করলো, হাজবেন্ড একটু চোখ বন্ধ করে শুয়েছিল। এই ওর ম্যাম এলো 4:30-র দিকে, দেখতেই পেলে নুন চিনি লেবুর জল করে দিলাম। গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে, আনতে হবে, এত গরমে আর কফি টফি দিচ্ছি না। তো এখন একটা ওকে খুব সিম্পল স্যান্ডউইচ বানিয়ে দেব, তো ভাবলাম সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই জানো, আবার এমন অনেকেই আছো জানো কিন্তু করে দেখোনি বা জানো না, সব রকমই হতে পারে। তবে যারা করোনি তাদের কাছে আমার অনুরোধ রইল, এই প্রচন্ড গরমে স্যান্ডউইচটা একবার করো, খেও, আমার গ্যারেন্টি ভালো লাগবে, কারণ আমি নিজেই এটা করেছি, খেয়েছি, বাড়ির প্রত্যেকের ভালো লেগেছে। তো সেই স্যান্ডউইচটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। শসা, পেঁয়াজ, টক দই, নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি, এই হচ্ছে রেসিপিটার জন্য লাগবে। ব্রেকফাস্টে দিতে পারো, সন্ধেবেলা কাউকে দিতে পারো, তবে অবশ্যই খুব গরমে, ঠান্ডায় ভালো লাগবে না, কারণ রেসিপিটার মধ্যে দই আছে। আর পেঁয়াজ শসার পরিমাণটা তুমি মানে বুঝে নেবে যতজনের জন্য নিচ্ছ। আমি যেমন ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আর দেখো শসাটা অনেকটা বড় লম্বা, ধুয়ে নিলাম, কিন্তু এতটা দেব না, আধখানা মতন দেব, কারণ আমি তো একজনের জন্য করব না, জাস্ট একজনের জন্য 2 পিস পাউরুটি, মানে 4টে পাউরুটি। এই যে শসাটাকেও ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি, কিন্তু আমার মতন ভুল করেও তোমরা এই ছোট্ট বাটির মধ্যে কুচিয়ে রাখবে না। আমি ভুল করে ছোট বাটিতে কুচিয়ে ফেলেছি, পরে ভাবলাম বড় বাটির মধ্যে নিলেই ভালো হতো, মাখাতে সুবিধে হবে। তো দিয়ে দিলাম টক দই পরিমাণ মতন, একটু গোলমরিচ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন নুন আর একটু চিনি, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এইবার পুরো ব্যাপারটাকে খুব ভালো করে মেশাতে হবে। ভেবেছিলাম ভালো মেশাতে পারবো না, বাটিটার সাইজ দেখছো না, কিন্তু মোটামুটি ভালোই মিশিয়ে ফেললাম। দেখো, যতই হোক অভ্যস্ত হাত তো, করি তো মাঝে মধ্যে, সুতরাং অভ্যেস আছে। ঠিক কায়দা করে করে ভালোভাবে মিশিয়ে ফেললাম, একটুও বাইরে পড়েনি কিন্তু দেখো। এবং এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতেও কেউ এলে করে খাওয়াতে পারো, বাড়ির লোকদেরও করে খাওয়াতে পারো, ভালো লাগবে। এইবার চলো পাউরুটির 4 ধারটা কেটে নিচ্ছি। পাউরুটির 4 ধার তুমি নাও কাটতে পারো, আমরা যখন নিজেরা ঘরে খেয়েছি কাটিনি,
তো মেয়ের ম্যামকে দেবে, একটু দেখতে সুন্দর লাগলে ভালো লাগবে, সেই জন্য একটু পাউরুটির চারধারটা কেটে নিচ্ছি। পাউরুটির চারধার কেটে তার ভেতরে ওই পুরটাকে দিয়ে দিতে হবে। দেখো এই যে পাউরুটির চারধার কাটার পর এবার ভালো করে পুরটা লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু দইয়ের সঙ্গে শসা পেঁয়াজ আছে, তোমার না মনে হবে যেন মেয়োনিজ মাখানো মতন, আর খুব হেলদি। তুমি এই জিনিসটা মেয়োনিজে করতে পারো, কিন্তু মেয়োনিজটা তো অতটা, যাই হোক, অতটা তো হেলদি নয়। টক দইটা যতটা হেলদি আর গরমের পক্ষে ভীষণই উপযুক্ত। ভালো করে দিয়ে দেবে। এবার চাটুর মধ্যে একটু বাটার লাগিয়ে এপিট ওপিট ভালো করে ভাজা ভাজা করবে। দেখো চাটুটা গরম বসিয়ে দিয়েছি, চাটুটা একটু গরম হোক, এবার এর মধ্যে বাটার দেবো। চাটুতে তো প্রথমে বাটার দিয়েইছো, এবার পাউরুটির উপরগুলোতেও অল্প একটু বাটার দেবে। আমার যেহেতু বাটারটা ফ্রিজে ছিল, সেই জন্য আমি এরকম অল্প অল্প ছোট ছোট টুকরো দিয়ে দিচ্ছি। আর বাটার যদি একটু আগে থেকে খেয়াল করে মনে করে বার করে রাখতে পারো, তাহলে তোমার ওপরে বাটার মাখাতেও কিন্তু অসুবিধে হবে না। আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে হেল্প করবে। আর তোমাদের কমেন্ট, সেটা তো আমার পরম পাওয়া। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসছি। আজকের মতো টাটা।